হ্যালো গাইস। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেনলি হচ্ছে যে ইনস্টিমেটের ব্যাপারে, যেটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আছে। বর্তমান এই নেক্সট পরে যে নতুন আপডেটটা আসার পর প্রায় লোকেরই এই প্রবলেমটা এসেছে, যেটা এখানে একটা গুণ চিহ্ন দেওয়া আছে। মানে এটা এইরকম থাকলে ইনস্টিমেটটা তোমরা কোনোদিনও পাবে না, যদিও তোমাদের 60,000 ওয়াচ টাইম পূরণ হয়, তাও তোমরা এই এস্টিমেটটা পাবে না। তো সেই বিষয়ে আমি আজকে দেখাবো, ফুল ভিডিওটা দেখো। তাহলে এটা অনেকেই আছে যারা জানো না যে এটা কীভাবে আসছে তাদের প্রোফাইলে, তো সেই বিষয়ে আমি কথা বলবো। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা চলে যাব তোমাদের ফেসবুক প্রোফাইলে। ডাটাটা অন করে নিই। তো আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর তোমাদের যে থ্রি ডট মানে মেনু আছে, এখানে যাওয়া। এখানে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে এখানে যাইতে হবে। তো আমি এখানে যাব। তারপর যাও নিচে স্ক্রল করে এসে দেখতে হবে। তো প্রথমে তোমাদের চেক করতে হবে বল, দেখো এখানে একটা দেখো প্রপার রিকমেন্ডেশন নামে একটা অপশান আছে, এই অপশানে যাবো। আমি যাবো। তারপর এখানে দেওয়া আছে প্রোফাইল স্ট্যাটাস, তো এটা গেলেও হবে। তো আমি ডাইরেক্ট মনিটাইজেশনে যাব। তো মনিটাইজেশনে ক্লিক করলাম। ক্লিক করে দেখো আমার প্রবলেমটা কী হয়েছে। তো আমার প্রবলেম হচ্ছে আমি আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করেছি। মানে আমার আমি যে কন্টেন্ট আপলোড করেছিলাম সেই কন্টেন্টগুলো আমার অরিজিনাল ছিল না, মানে অন্য কারোর থেকে ডাউনলোড করে আমি আপলোড দিয়েছি। তো এইটাই মানে এখানে প্রবলেম হয়েছে। তো আমার কপিরাইট স্ট্রাইক আসছে। তো আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে নিচে দেখো হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান আছে, আমি ওখানে ক্লিক করব। তারপর দেখো সাপোর্ট ইনবক্স নামে একটা অপশান আছে, তো আমি এখানে ক্লিক করব। যাওয়ার পর তো এখানে দেখো ইওর অ্যালার্ট নামে একটা অপশান আছে, তো তোমরা এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে কী হবে, যে তোমাদের যে যে ভিডিওতে তোমাদের কপিরাইট স্ট্রাইক এসেছে সেই ভিডিওগুলো এখানে শো করবে। তো আমি ক্লিক করি। আমি ক্লিক করলাম। তো বর্তমানে আমার নো ভিউয়ার্স, মানে আমার ভিডিও ছিল মোটামুটি 8-10টার মতো। তো আমি কালকেই ডিলিট করে দিয়েছি। ডিলিট করার পর আমি ফেসবুককে মানে রিপোর্ট দিয়েছি, মানে একটু সরি টরি দিয়ে যা হয়, মানে আমি আমার স্ক্রিনশট সহ এখানে একটা জায়গায় রিপোর্ট করতে হয় ফেসবুক টিমকে। তো আমি দিয়েছি। তো এখানে তোমাদের আমি তো ডিলিট করে দিয়েছি, তো আমার ভিডিও শো করবে না, কিন্তু তোমাদের এই জায়গাগুলো তোমাদের ভিডিও শো করবে। আর 2টা হোক 4টা হোক, যে কটাই তোমাদের কপিরাইট পড়বে। তো তোমরা এখানে চেক করে নিও। তো আমি ব্যাকে যাব। তো এই প্রবলেমের সলিউশন হচ্ছে তারপর আর একটা অপশান আছে, যেখানে হচ্ছে এই দেখো রিপোর্ট এ প্রবলেম, এই অপশানটা রিপোর্ট এ প্রবলেম। তো ফেসবুককে তোমাদের রিপোর্ট করতে হবে। তো তার আগে তোমাদের ভিডিওগুলো মাস্ট ডিলিট করে দিতে হবে, যেগুলো তোমাদের কপিরাইট স্ট্রাইক পড়েছে সেই ভিডিওগুলো। তো আমি দিয়ে দিলাম। তো রিপোর্টের প্রবলেমে আমি চলে যাওয়ার পর নিচে স্ক্রল করার পর
তো কন্টিনিউ এ রিপোর্ট প্রবলেম, এই অপশানটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইনক্লুডে ক্লিক করতে হবে। ইনক্লুডে ক্লিক করলাম। তারপর তোমাদের যদি পেজ হয় পেজ, প্রোফাইল হলে প্রোফাইল, তো আমার প্রোফাইল, আমি প্রোফাইল সিলেক্ট করব। তো অটোমেটিক্যালি ওরা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়। তো তোমরা এটা চিহ্নটা কাটিয়ে দিয়ে তোমাদের আপলোড ফর্ম থেকে নিতে পারবা। তারপর এখানে ডিসক্রাইব দ্য ইস্যু, মানে তোমাদের কোন সম্বন্ধে ইস্যু, ফাইল বা পেজ, সেই সম্বন্ধে ফেসবুক টিমকে জানাতে হবে। তারপর লিখে এই যে সেন্ড রিপোর্টে টাচ করে দিলেই তোমাদের রিপোর্ট চলে যাবে। তারপর 1 বা 2 দিনের মধ্যে বা 72 ঘন্টার মধ্যে তোমার ইস্যুটা, প্রবলেমটা ঠিক করে দেবে। তো এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ।